তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করি। আগে প্রশ্নটা লিখে নেই, তাহলে তোমাদের আরো বেশি সুবিধা হবে। প্রতিপাদন করো। উত্তর এটা এই 5 নাম্বার প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটাও তোমরা 3টা স্টার দিয়ে রাখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় আসে, অনেক ইম্পর্টেন্ট। এটা বারবার প্র্যাকটিস করো বাসায় তোমরা। জড় ও স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো সরল ছন্দিত স্পন্দিত হলে চলমান তরঙ্গের উদ্ভব হয়। ধরা যাক এই তরঙ্গ ডান দিকে প্রবাহিত হচ্ছে। এটা আর কি ধরে নিচ্ছি। সরল ছন্দিত গতি সম্পূর্ণ কণার কৌণিক কম্পাঙ্ক W হলে মূল বিন্দুতে স্পন্দনরত কণা t সময়ের সরণ আমরা কি জানি, y = a sin WT। এখানে এ হলো কণার বিস্তার। এ হচ্ছে কণার বিস্তার। কোণাটির কম্পাঙ্ক n হলে W = 2πn বসিয়ে পাই, y = a sin 2πnt। এটা আমরা সমীকরণ 1 ধরে নিচ্ছি। মূল বিন্দু হতে x দূরত্বে অবস্থিত p বিন্দুস্থ কোনো কণার গতির বিবেচনা করা যাক চিত্র অনুসারে। তাহলে চলো চিত্রটা এঁকে ফেলি। সবার আগে একটা লম্বা দাগ দিয়ে নিব। এটা কি এই লম্বা দাগটা? তারপর মাঝ বরাবর আরেকটা দাগ দিয়ে নিব। তারপর এখানে এটা হচ্ছে B, আর হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে P বিন্দুস্থ। হ্যাঁ, এটা P বিন্দুস্থ, আর এটা হচ্ছে A। B এর উপর থেকে একদম A পর্যন্ত এই তরঙ্গটা হচ্ছে ল্যামডা। এখানে কি দেখা যাচ্ছে? A এবং P বিন্দুস্থ কোণার মধ্যে দশার পার্থক্য রয়েছে। এখন আমরা এটাই লিখব। দেখা যায় যে A এবং P বিন্দুস্থ কোণার মধ্যে দশার পার্থক্য রয়েছে। ধরা যাক তরঙ্গ A বিন্দু হতে P বিন্দুতে যাওয়ার সময় দশার পরিবর্তন হবে ফাই। P বিন্দুতে যাওয়ার সময় দশার পরিবর্তন হবে ফাই। তাহলে P বিন্দুস্থ কোণা t সময়ের সরণ হবে y =
a sin 2 পাই nt মাইনাস ফাই। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ল্যামডা দৈর্ঘ্যর 2 প্রান্তের কোণার দশা পার্থক্য হবে 2 পাই। অর্থাৎ কোনো আন্দোলন ল্যামডা দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হবে 2 পাই। অতএব আন্দোলন x দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হবে x দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সুতরাং দুই নং সমীকরণে ফাই সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স বসিয়ে পাই। তাহলে আমাদের কি হবে, y ইজ ইকুয়াল টু a sin ইন্টু 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, বা y ইজ ইকুয়াল টু a sin 2 পাই ইন্টু nt মাইনাস এক্স বাই ল্যামডা। এটা 3 নম্বর সমীকরণ। সুতরাং মূল বিন্দু হতে যে কোনো কোণার দূরত্ব x জানা থাকলে ডান দিকে প্রবাহমান তরঙ্গ স্থিত যে কোনো কোণার t সময়ের সরণ 3 নং সমীকরণ হতে পাওয়া যায়। তাই এই সমীকরণকে মাধ্যমের কোণাগুলোর সরণের সাধারণ সমীকরণ বলে এবং এটাই চলমান বা অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। এখন 3 নং সমীকরণে v সমান সমান n ল্যামডা বসিয়ে পাই y ইজ ইকুয়াল টু a sin 2 পাই ইন্টু v বাই ল্যামডা প্লাস মাইনাস x বাই ল্যামডা, বা y ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু vt মাইনাস x। ইহাই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। শেষ এটা। তাহলে এখন আমরা প্রবলেম কত সলভ করব, 6ও কমপ্লিট করে ফেলছি। 7 নাম্বারটা দেখি কি দেওয়া আছে। 7 নাম্বারটা দেওয়া আছে যে দেখাও যে সরল সন্ধিত গতি সম্পূর্ণ কোণার মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে প্রশ্নটা আগে লিখে নেই। গতি সম্পূর্ণ কোণার মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। উত্তর, ধরি সরল দোলন গতিসম্পন্ন কোনো কোণার x অবস্থানের জন্য
স্থিতিশক্তি P ইন্টু E সমান সমান ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে x আর লোয়ার লিমিট হচ্ছে 0 মাইনাস f ইন্টু dx, কিন্তু f ইজ ইকুয়াল টু মাইনাস kx। সুতরাং P ইন্টু E ইন্টিগ্রেশন আপার লিমিট x লোয়ার লিমিট 0 kx dx সমান সমান হাফ kx স্কোয়ার। আবার সরল দোলন গতির সমীকরণ হতে আমরা জানি কি x সমান সমান a সাইন ইন্টু wt প্লাস ডেল্টা, এটা 1 নম্বর সমীকরণ। এখানে a হচ্ছে কম্পনের বিস্তার, আবার যে কোনো মুহূর্তে স্থিতিশক্তির সমীকরণ। স্থিতিশক্তির সমীকরণ P ইন্টু E সমান সমান হাফ kx স্কোয়ার সমান সমান হাফ ka স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা 2 নম্বর সমীকরণ। এটাই স্থিতিশক্তির রাশিমালা। এখন যে কোনো মুহূর্তে গতীয় সমীকরণ সমান সমান হাফ mv স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ। কিন্তু আমরা কি জানি, আমরা জানি v সমান সমান dx বাই dt, তাহলে এটাই লিখব v সমান সমান dx বাই dt সমান সমান d বাই dt a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা a cos ইন্টু ওমেগা টি প্লাস ডেল্টা। গতিশক্তি কে ই হলে গতিশক্তি কে ইন্টু ই সমান সমান হাফ mv স্কোয়ার, তাহলে সমান সমান হাফ m ইন্টু ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল্টা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি হলো হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ধরি ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, তাহলে কে সমান সমান ওমেগা স্কোয়ার এম। সুতরাং গতিশক্তি ই কে ইন্টু ই সমান সমান হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা 4 নম্বর সমীকরণ। এটাই গতিশক্তির রাশিমালা। কিন্তু মোট শক্তি স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টির সমান। মোট শক্তি স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টির সমান, তাহলে মোট শক্তি কি হবে ই সমান সমান স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, ই সমান সমান পি ইন্টু ই প্লাস কে ইন্টু ই। তাহলে স্থিতিশক্তিরটা আমরা কি পাইছিলাম হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর গতিশক্তিটা হচ্ছে হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে আমরা কি পাই হাফ কে স্কোয়ার, কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। সুতরাং ই সমানুপাতিক এ স্কোয়ার, কে যদি ধ্রুবক হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে সরল দোল গতিসম্পন্ন কণার মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক দেখানো হলো। আমাদের 7 নম্বর প্রবলেম সলভ করা হয়ে গেছে। এখন আমরা 8 নম্বরটা দেখি কি দেওয়া আছে কি প্রশ্নে বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো।
বিট এবং ব্যতিচারের মধ্যে যে পার্থক্য আছে ওইটা আমরা এখন লিখব। প্রশ্নটা আগে লিখে নেই। উত্তর, যেহেতু এটা পার্থক্য, তোমাদের লেখার সুবিধার জন্য ভিডিওটা বেশি বড় করতে চাই না, এই জন্য স্ক্রিনশট দিয়ে নিও। আমি পজ করে লিখে নিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে তোমরা এটা পড়ে নিও। হ্যাঁ, পার্থক্য বিট আর ব্যতিচারের মধ্যে পার্থক্য, এটা পড়লে হয়ে যাবে। তারপর 9 নাম্বারটা কি বলছে? ব্রুনস্টারের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ এটা দেখা গেছে 1 বছর গ্যাপ দিয়ে আসে, যেহেতু 20 সালে আসছে, 22 সালে, 24 সালে ইম্পর্টেন্ট, দেখ 22 পড়ছে, কাজেতে এটা 3টা স্টার দিয়ে নাও। আচ্ছা, উত্তরটা তাহলে আমরা লিখি। ব্রুনস্টারের সূত্র। আচ্ছা, উত্তর, বিজ্ঞানী স্যার ডেভিড ব্রুনস্টার এটা কিন্তু কোনো নাম না, এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম থেকে আসছে। বিজ্ঞানী স্যার ডেভিড ব্রুনস্টার সমবর্তন কোণ সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনা করে একটি সূত্র প্রদান করেন, যা ব্রুনস্টারের সূত্র নামে পরিচিত। সূত্রের বর্ণনা হলো, ব্রুনস্টারের সূত্র নামে পরিচিত সূত্রের বর্ণনা হলো সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। তাহলে এটা কি হলো? সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং সমবর্তন কোণ থিটা পি হলে ব্রুনস্টারের সূত্রের গাণিতিক রূপ হবে টেন থিটা পি সমান মিউ। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যে বিষয়ের উপর নির্ভর করে সমবর্তন কোণ ওই সকল বিষয়ের উপর নির্ভর করে। ব্রুনস্টারের সূত্র হতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এতটুকু ব্যাখ্যা দিলেই হবে। তারপর ব্রুনস্টারের সূত্রের ব্যাখ্যা বিবৃত করতে বলছে। একটা চিত্র আর্ট করি আমরা সবাই। সবার আগে একটা লম্বা দাগ, তারপর মাঝ থেকে আবার আরেকটা দাগ, আবার সাইডে থেকে একটা দাগ দিব। এটা হচ্ছে আমাদের থিটা পি অংশ। এখন আবার এই সাইডে থেকে একটা দাগ দিব, এটাও থিটা পি অংশ। এগুলোর নাম চিহ্নিত করে ফেলি। এটা এন, এটা কিউ। এই আলো প্রতিফলিত হচ্ছে নিচের দিকে চারপাশে, এই সাইডে হচ্ছে, ওই সাইডে হচ্ছে।
আলো প্রতিফলিত হচ্ছে থিটা পি আর এই সম্পূর্ণ অংশটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে আর, এটাও আর, এটা এ আর এটা বি ধরে নিলাম। এখানেও আলো দুই সাইডেই যাচ্ছে। এখন আমরা ব্যাখ্যাটা লিখব। চিত্র অনুযায়ী যা দেখতে পারতেছি আমরা, প্রতিফলক তলের কোনো আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে, সেটাই লিখব। চিত্র অনুযায়ী প্রতিফলক তলে কোনো আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। নিম্নে সিদ্ধান্তটির প্রতিষ্ঠা দেওয়া হলো। চিত্র অনুযায়ী আমরা কি ধরে নিয়েছি? ধরি পি ও রশ্মি এ বি স্বচ্ছ মাধ্যমের পৃষ্ঠে, দ্বারা আমি ওটা তো দেই নেই, মন ছিল না, যাই হোক, স্বচ্ছ মাধ্যমের পৃষ্ঠে সমবর্তন কোণে আপতিত হলো। চিত্র অনুযায়ী রশ্মিটির একাংশ সমবর্তন কোণ ও কিউ বরাবর প্রতিফলিত এবং অপর অংশ ও আর বরাবর মাধ্যমে প্রতিসৃত হয়। ধরি সমবর্তন কোণ থিটা পি এবং প্রতিসরণ কোণ আর, তাহলে প্রতিসরণের নিয়ম অনুসারে মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ সমান কি হবে? সাইন থিটা পি বাই সাইন আর, অর্থাৎ সাইন সমবর্তন কোণ বাই সাইন প্রতিসরণ কোণ। আবার ব্রুনস্টারের সূত্র অনুসারে কি জানি আমরা? মিউ সমান টেন থিটা পি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? সাইন থিটা পি বাই কস থিটা পি। সুতরাং সাইন থিটা পি বাই সাইন আর সমান সাইন থিটা পি বাই কস থিটা পি, বা সাইন আর সমান কস থিটা পি সমান সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা পি। সুতরাং আর কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা পি, বা আর প্লাস থিটা পি সমান 90 ডিগ্রি। অতএব প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হবে। অর্থাৎ আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হবে। শেষ, পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের ফিজিক্স 1-এর 2020 সালের আসা খ বিভাগের সবগুলো প্রশ্ন সলভ করে দেওয়া হলো।